যারা আমরা দাঁড়িয়ে আছি দয়া করে বসে যাই। প্রধান বক্তার অল্প সময় আলোচনা হবে, আমরা আলোচনায় একটু অংশগ্রহণ করি, একটু শুনি। হয়তো আমাদের এই আলোচনা যে আল্লাহ কবুল করেন, এই আমাদের আশা বসা, আমাদের শোনা হতে পারে পরকালে, এটার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিবেন। সবাই বলুন আমিন। সবাই একটু চেপে চেপে বসি বাজান, চেপে চেপে বসি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. شكرا لكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: من عال 3 بنات فأدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন লা ইলাহা ভাই আর একটু মহব্বতে উচ্চারণে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা কালীহাতি থানাধীন রতনগঞ্জ বাজার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর হযরত মাওলানা মোহাম্মদ আলী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী নাগবাড়ি উপদেষ্টা অত্র মাদ্রাসা আজকের এই মাহফিলের সভাপতি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ মোতালেব মিয়া নাগবাড়ি। আজকের এই মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ জাতির শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম অরুণ তরুণ যুব ভাইরা পর্দার আড়ালে অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে উপযুক্ত একটি পরিবেশে মাদ্রাসা দুটি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের কিছু কথা শ্রবণ করার জন্য কঠিন ঠান্ডার ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, মাগরিবের আসরের নামাজের পর থেকে নিয়ে
এতক্ষণ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম কোরআনুল কারীমের অল্প করে সময় হলেও তারা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন। তা আমি এখন শেষ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হাদিস থেকে অল্প কিছু কথা বলার জন্য সুদূর রাজশাহী থেকে এসে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। এজন্য অনেক লম্বা সময় কথা হবে না, আমলের কথা অল্প হলেই চলে, নাকি বলেন? এই জন্য অল্প কিছুক্ষণ কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনাদের ধৈর্য এবং আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তো কোরআন ও হাদিসের কিছু কথা শ্রবণ করে মোনাজাত করে শেষ করে বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌথ উদ্যোগে আজকের এই ইসলামী জালসা। একটি হচ্ছে পুরুষদের মাদ্রাসা, আর একটি হলো মহিলাদের এলেম শিক্ষার প্রতিষ্ঠান। তো আমরা সৌভাগ্যবান যে আজকে দুটি মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি। এখানে কোরআন থেকেই কথা হবে। বিশেষ করে এই কালীহাতির রতনগঞ্জ এলাকায়, এই এলাকায় মাহফিলে আসলে অনেক আলেম ওলামার সমাবেশ ঘটে। এছাড়া কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের শোনাতে চাই। আমরা যে কোরআন শোনার জন্য এখানে এসেছি, এই কোরআন দেখেন, এটা এমন একটি গ্রন্থ, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের সমকক্ষ কিতাব পৃথিবীতে আর নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। ঠিক কিনা জোরে? তো এর আলাদা একটা মজা আছে। এই একই এলাকায়, এই রতনগঞ্জ বাজার সহ আশেপাশে যত, বিশেষ করে এই নাগবাড়ি ইউনিয়নের ভিতরে শত শত মাহফিল হয়, নাকি বলেন? একই মুসল্লি, বক্তা আসে বিভিন্ন জায়গা থেকে, মুসল্লি কিন্তু প্রায় দেখা যায় একই। এ বাবু কথা বলবো না, আমরা ওয়াজ শুনতে শুনতে আমাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে। তারপরেও কিন্তু দেখেন ওলামায়ে কেরামের কোরআনুল কারীমের কথা শোনার জন্য একই মুসল্লি কিন্তু বারবার আসে। কেন? একজন আলেম কোরআন থেকে যখন কথা বলে, একই কথা বারবার বললেও কিন্তু আজকের এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে এ আর শুনতে ভালো লাগে না। আছে এরকম? আপনি যেমন দেখেন সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের ওপেনিং সূরা, প্রথম যেই সূরাটা, সূরাতুল ফাতিহা। এই ফাতিহা এই রতনগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেব যেরকম তেলাওয়াত করে, যারা শোনে তারা কিন্তু বলে যে আমাদের ইমাম সাহেবের তেলাওয়াতটা খুব সুন্দর, মহব্বত নিয়েই কিন্তু বলে। ঠিক না ভাই? ঠিক বলেন। শুধু তাই না, রতনগঞ্জ এই এলাকার আশেপাশে আরো যতগুলো মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, ওই মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, তাদের মুসল্লি গুণও কিন্তু বলে আমাদের ইমাম সাহেবের তেলাওয়াত খুব সুন্দর। একটাই সূরা বারবার পড়ে। কালীহাতি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে, যার যেরকম সুর আছে সে সুরেই পড়বে, কিন্তু এক এক রকম মজা লাগবে। টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যদি পড়ে আরো সুন্দর লাগবে। আমার ভাইয়েরা, ঢাকা কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব যদি তেলাওয়াত করে আরো সুন্দর মজা লাগবে। ঠিক না ভাই? ঠিক।
আমার ভাইয়েরা, এই সূরা ফাতিহা তেলাওয়াত মদিনার মসজিদের ইমাম সাহেব যদি তেলাওয়াত করে মনে হয় কোরআন শরীফ নতুন করে আবার নাজিল হচ্ছে। একটা সূরা বারবার পড়ে কিন্তু নতুনত্ব লাগে, মজা লাগে। ওখান থেকে কাবা ঘরের ইমাম সাহেবের তেলাওয়াত শোনার জন্য আসেন, মনে হয় জিবরাইল এখন নাজিল করতেছে। একটাই সূরা কিন্তু, ঠিক না বেঠিক? আমার ভাইরা, সারা বাংলাদেশে সহ পৃথিবীর জমিনে যত মুসলমান আছে, যত মানুষ আছে, এই মানুষগুলি যদি সূরা ফাতিহা পড়ে এক একজনের কাছ থেকে এক এক রকম আলাদা মজা পাওয়া যায়, যে যে সুরেই পড়ুক, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনুল কারীম বাদে গান বলেন, নাটক বলেন, থিয়েটার বলেন, সিনেমা বলেন, এরপরে গজল বলেন, প্রথম ব্যক্তিটা যেই সুরে গান বলেছে, প্রথম ব্যক্তিটা যেই সুরে গজল বলেছে, যে গান বলবে, গজল বলবে, বিশেষ করে ওই যে মুমতাজের একটা গান আছে, বুকটা ফেটে যায়, এই গানটা যদি ওই সুরেই যদি গাওয়া না হয়, সাধারণ মানুষ কিন্তু লোকমা দিবে, মুমতাজের মতো তোমার হয় নাই। কথা বলেন, ঠিক নেবে? ঠিক। গান বলেন, গজল বলেন, যত যা আছে কোরআন বাদে যে যে সুরে পড়ুক, প্রথম ব্যক্তি যেই সুরে পড়েছে ওই সুর যদি না ধরে, সাধারণ লোক বলবে তোমার সুর এখনো রপ্ত করতে পারো নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু কোরআন এমন একটা মজেদার কিতাব, আপনি যেই সুরে পড়বেন ওই সুরের ভিতরেই আলাদা মজা পাওয়া যাবে, মধুর মতো লাগবে। এটার নাম হলো কোরআনুল কারীম। কথা বলেন, ঠিক না বেঠিক? সেই কোরআনের কথা শোনার জন্য আপনারা এসেছেন। কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত শুনলেও এর নতুনত্ব দূর হবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা এখানে আসছি সেই কোরআনের কথা শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের কষ্ট দিতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট দিতে হবে কোরআনের জন্য, নাকি বলুন? কার জন্য হবে? আমরা তো গানের জন্য, এই যে বিশ্বকাপ খেলা যখন আসে, রাত জেগে যুবকরা ঘুম বাদ দিয়ে বিভিন্ন ফ্ল্যাগ পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, খেলাধুলা করে, রান্নাবাড়ি করে, যে খেলা দেখবে তার প্রিয় দলের, অথচ গুনাহ করে, অথচ সারা রাত থাকে। আর কোরআন শুনতে আসলে আমাদের অনেকের বিরক্তও কিন্তু লাগে। যাদের বিরক্ত লাগে বুঝতে হবে কপাল পুড়ে গেছে। কোরআনের কথাও যদি বিরক্ত লাগে বুঝতে হবে কপাল পুড়ে গেছে, কপালে ঝাঁটা লাগছে, ঝাঁটা। ঠিক করে ধরে। এখানে যদি গান হইতো বলেন তো জায়গা হইতো? তবে আফসোসের কিচ্ছু নাই, গানের অনুষ্ঠানে লোক তো বেশি হবেই, কারণ জাহান্নামে তো যাওয়া লাগে। জাহান্নামে লোক বেশি যাবে না জান্নাতে লোক বেশি যাবে? বলেন, একটু বুদ্ধি করে বলেন তো দেখি। জাহান্নামে লোক যাবে বেশি, তাই ওই সমস্ত জায়গাতে লোকও কি হয়? বেশি হয়। আর জান্নাতে লোক কম যাবে। হাদিস শরীফের মধ্যে আছে 1000-এর মধ্যে 1 জন যাবে জান্নাতে, আর 999 জন যাবে জাহান্নামে। এটা সহিহ মুসলিমের হাদিসের কথা। এটা কথা কি বুঝতে পেরেছেন? قال من كل 1999 999 জন যাবে জাহান্নামের, 1 জন যাবে হইল জান্নাতে। সেই একজন তো আমাদের হওয়ার চেষ্টা করতে হবে, নাকি বলি? আমরা যে কোরআন শুনতে এসেছি,
আপনারা সকলে এখন ইন্টারনেটে দেখেন, গুগল ম্যাপ নামে গুগল একটা ম্যাপ আছে। এই গুগলের মধ্যে আপনি ঢুকবেন ইন্টারনেটে, এই গুগল কিন্তু সারা পৃথিবীর সব রাস্তা বলে দেয়। তবে এখানে কালীহাতি রতনগঞ্জ বাজারে বসে আমেরিকার বড় বড় লাইব্রেরিতে কি আছে সব আপনি গুগল ম্যাপ দিয়ে সেই রাস্তা ধরে ধরে গিয়ে আপনি এখানে বসে পড়তে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু এখন অনেক দূরে, সারা পৃথিবী হাতের মুঠোয়। কিন্তু যুবক ভাইরা, তোমরা যারা গুগল চালাও, যারা ইন্টারনেট চালায়, এই গুগলের মধ্যে গেলে এমন কিছু যা তোমার প্রয়োজন, যা আমাদের প্রয়োজন, সব গুগল বলে দেয়। সমস্ত রাস্তা কিন্তু গুগল দেখিয়ে দেয়। কিন্তু যুবক ভাই, তোমাদের বলবো, গুগল কি জান্নাতের রাস্তা বলে দিতে পারবে? আরো জোরে কোন পারবে না? গুগল কিন্তু সব রাস্তা বলে দিলেও জান্নাতের রাস্তা দেখানোর ক্ষমতা নাই। কিন্তু যেই কোরআন শোনার জন্য এখানে এসেছেন, এই কোরআন কিন্তু সরাসরি জান্নাতের রাস্তা দেখায়া দিবে। এই কোরআন শোনা দরকার আছে না? শুনুন তো, আমি সেই কোরআন থেকে, যেই কোরআন জান্নাতের রাস্তা দেখাবে, শোনো শোনো শোনো, এইখানে বসো, চুপ করে বসো। তুমি যেভাবে শীষ বাজাইতেছ, বাজে নাই মানে হাত ঢুকেছিল, কিন্তু বাজে নাই, চেষ্টা করছে শীষটা দেওয়ার জন্য। শোনেন, সেই কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আগে অর্থটা বুঝে নেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি তো আদম সন্তানকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। কথা খুব ভালো করে বুঝবেন। আপনারা নিশ্চয়ই জানেন, আমি কোনো আজে বাজে ওয়াজ মাহফিলে করি না। আমার এইটা এই রতনগঞ্জে ৮ নম্বর মাহফিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি তো আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। স্থলে এবং জলে চলার জন্য তাদের বাহন দিয়েছি। কার কথা? স্থলে এবং জলে। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। স্থলে এবং জলে চলার জন্য বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এবং উত্তম রিজিক দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, আমি আরো যা সৃষ্টি করেছি তাদেরকে, তাদের অনেকের উপরে আমি তাদের মর্যাদা দান করেছি। কথা কি বুঝেছেন? আমি আরো যা মাখলুক সৃষ্টি করেছি তাদের অনেকের চাইতেও আল্লাহ তাআলা আমাদের মর্যাদা দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে এই আয়াতের ব্যাখ্যায় যদি আমি ঢুকি, ১ নম্বর হলো, আল্লাহ পাক বলেন, আদম সন্তানকে সম্মানিত করেছি। যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সব মাখলুক তো আল্লাহ তৈরি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন। আল্লাহ তাআলাই তো সব মাখলুক পানি দিয়ে তৈরি করেছেন। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি। এমন কিছু প্রাণী তৈরি করেছেন যেই প্রাণীগুলি পেটের উপরে ভর করে চলে। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি। পেটের উপরে ভর করে চলে, যেমন সাপ এবং মাছ। অমিনহুম মাইয়ামশি আলা
তৈরি করেছেন যে প্রাণীগুলি দুই পায়ের উপরে ভর করে চলে। অমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইহি, দুই পায়ের উপরে চলে যেমন মানুষ এবং পশু পক্ষী। অমিনহুম মান ইয়ামশি আলা আরবা, আরো কিছু প্রাণী আছে তারা চার পায়ের উপরে চলে যেমন গরু ছাগল। ঠিক না বেঠিক? ইয়াখলুকু মা ইয়াশা, আমার আল্লাহ যা ইচ্ছা বানাইতে পারে। তাহলে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, এই মাখলুকদের মধ্যে আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। কেন জানেননি? আল্লাহ পাক বলেন, এই আদম সন্তান বলতে শুধু মুসলমান না, কাফের, মুনাফিক, বেঈমান যারা আছে সকলকেই শ্রেষ্ঠত্ব দিয়েছি। কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছি? আল্লাহ পাক বলেন, আমি এমন জ্ঞান দিয়েছি যা পৃথিবীর কোন মাখলুককে আমি দেই নাই। যেই জ্ঞানের দ্বারা তোমরা বিশাল বিশাল অট্টালিকা আবিষ্কার করো, পোশাক কারখানা তৈরি করো, এরপরে রকেট, হেলিকপ্টার, উড়োজাহাজ, ট্রেন, মোটর গাড়ি তোমরা বানাও, এবং বিশাল বিশাল আরামায়েশের জন্য তোমরা অট্টালিকা বানাও। জ্ঞান দিয়েছি তোমাদের। وَحَمَلْنَاكُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ, জলে এবং স্থলে চলার জন্য বাহন দিয়েছি। স্থলে চলার জন্য উট দিলাম, গাধা দিলাম, খচ্চর দিলাম, ঘোড়া দিলাম। ঠিক না বেঠিক? এরপরে তোমাদের প্রেম দিয়ে, বুদ্ধি দিয়ে তোমরা লঞ্চ বানাও, এরপরে ট্রেন বানাও, মোটর বানাও, উড়োজাহাজ বানাও। আর জলে চলার জন্য তোমরা তৈরি করো জলজাহাজ, এরপরে নৌকা। আল্লাহ কিন্তু এই কথাই বলছেন, ওয়াহামালনাকুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে চলার জন্য বাহন দিয়েছি। ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদের উত্তম রিজিক দিয়েছি, যা তোমাদের জন্য তোমাদের পুষ্টিকর খাবার দিয়েছি আমি। আল্লাহ পাক বলছেন, ওয়াফাদ্দালনাকুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ পাক বলেন, আরো যা মাখলুক তৈরি করেছি তাদের অনেকের উপরে তোমাদের প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। এখন ভালো করে বুঝেন, আদম সন্তানকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন কেন? আদম সন্তান হলো সৃষ্টির সেরা জাতি। সুবহানাল্লাহ জোরে কথা। কথাগুলো একটু বিবেক দিয়ে খরগোশের মতো কান খাড়া করে শুনবেন। দেখেন মানুষের দাম কত। আমি অন্য পয়েন্টে একটু কথাগুলো বুঝাই। সৃষ্টির সেরা কে বানাইলেন বলেন? আল্লাহ বানাইলেন। এ ভাই, সৃষ্টির সেরা কেন? কুরআনুল কারীম বলেছে, সারা পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুককে আমি আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে তৈরি করেছি? কোন মানে হও, ফায়াকুন মানে কি হয়? হয়ে যায়। যত মাখলুক আছে সব মাখলুককে কোন শব্দ দিয়ে বানাইলাম। কিন্তু মানুষ এত মর্যাদা আমি দিয়েছি, এই মানুষ তৈরি করতে গিয়ে আমি কুদরতি দুই হাত ব্যবহার করেছি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কথা কি বুঝতে পেরেছেন? সব মাখলুক কোন শব্দ দিয়ে বানাইলাম, আর আমি মানুষকে তৈরি করতে গিয়ে কুদরতি দুই হাত ব্যবহার করেছি। তার দলিল হলো সূরা সফ। কোন সূরা বলেন? খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আন কুনতা মিনাল আলিন। আর জয় করে আল্লাহু আকবার। কুরআন শরীফের তেলাওয়াত শোনার পর যারা আল্লাহু আকবার বলে সাক্ষী দিবে, আল্লাহু আকবার বলা শব্দের অর্থ কি বলেন? আল্লাহ সবচাইতে বড়। যদি ভালো লাগে আল্লাহু আকবার বলে সাক্ষ্য দিবেন, ভালো না লাগলে দিয়েন না। চুপ করে বসে থাকেন, খালি শুনে যান নাকি বলে? খালাকতু বিয়াদাইয়া আস্তাকবার,
আল্লাহ যে কুদরতি হাত ব্যবহার করেছেন তার দলিল হলো সূরা সাদ, খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ পাক বলেন, এই ইবলিস, বান্দাকে কুদরতি হাত ব্যবহার করে তৈরি করলাম, কেন সেজদা দিলি না? আল্লাহ এই কথাটাই বোঝাতে চাইছেন সূরা সাদে, যে আমি যেই বান্দা তৈরি করতে গিয়ে কুদরতি হাত ব্যবহার করলাম, দুই হাত, তারা সেজদা দিলি না কেন? তাকাব্বুরি করলি কেন? কথা কি বুঝতে পেরেছে? তাহলে মানুষের মর্যাদা হইল, এই মানুষ বানাতে গিয়ে আল্লাহ তাআলা কুদরতি হাত ব্যবহার করেছেন। ভালো করে শোনেন আমার ভাইয়েরা। দ্বিতীয় নম্বর হলো, এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা করেছেন। কারণ কি জানেন? একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে আমার দিকে। এক নম্বর হলো, এই পৃথিবী যেই দিন তৈরি করা হয়, পৃথিবী থরথর থরথর করে কাঁপছিল, কম্পমান হচ্ছিল পৃথিবী। তখন আল্লাহ পাক পৃথিবীর কম্পমান থামানোর জন্য ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়কে তৈরি করলেন, পর্বতমালা তৈরি করে পেরেকের মতো বসায় দিলেন। বাঁশ যেমন একটার সাথে আর একটা পেরেক দিয়ে বসায়, এই পাহাড়কে তৈরি করে পেরেকের মতো বসাই দিলেন। তখন পৃথিবীর কম্পন থেমে গেল। কি তৈরি করলে? কি তৈরি করার পরে কম্পন থামলো? অল জিবালা আওতাদা, পাহাড় তৈরি করে পেরেকের মতো বসাই দিলেন। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কথা, অল জিবালা আওতাদা। স্বাভাবিকভাবে ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, আল্লাহ, পৃথিবী কাঁপছিল আর তুমি পাহাড় তৈরি করার পরে বসায়া দিলে আর কম্পন থামলো, এটার চাইতেও কি শক্তিশালী আরো কিছু আছে? আল্লাহু আকবার। ফেরেশতা প্রশ্ন করলো, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে। আল্লাহ উত্তর দিলেন, পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু হলো লোহা। পাহাড় যত শক্ত হোক, লোহা দ্বারা কেটে টুকরো টুকরো করা যায়। সৌদি আরব গিয়ে দেখেন গা কেমনে রাস্তা বানাইছে, ঠিক না বেঠিক? ফেরেশতারা প্রশ্ন করলো, আল্লাহ, লোহার চাইতেও শক্তিশালী বস্তু আছে কিনা? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে। লোহা যত শক্তি হোক, আগুনে পড়লে পানি হয়ে যাবে। তাহলে লোহার চাইতে শক্তিশালী কি? আগুন। আগুনের চাইতে শক্তিশালী বস্তু আছে কিনা প্রশ্ন করলেন। আল্লাহ পাক বললেন, লেখা আছে পানি। ওরা প্রশ্ন করলো, পানির চাইতেও শক্তিশালী কেউ আছে নাকি? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে, তা হলো বাতাস। পানি চাইতে শক্তিশালী বাতাস পরীক্ষা করতে গেলে কক্সবাজারে যাই, যখন 10 নম্বর দেয়, 10 নম্বর সতর্ক দেয়, পানি কিন্তু উঁচু হয়ে আসে, বাতাস নিয়ে আসে, ঠিক কিনা? তাহলে বাতাসের চাইতে, পানির চাইতে শক্তিশালী হইল বাতাস। ফেরেশতারা প্রশ্ন করলো, বাতাসের চাইতে শক্তিশালী কে? আল্লাহ পাক বললেন, তোমরা। কারণ তোমাদের মাধ্যমে বাতাসকে পরিচালনা করা হয়, ঠিক না বেঠিক? ফেরেশতারা কৌতূহল বশত জিজ্ঞেস করলো, আল্লাহ, আমাদের চাইতেও কেউ শক্তিশালী আছে? প্রশ্ন করে ফেলল। আল্লাহ পাক বললেন, ফেরেশতারে, তোমাদের চাইতেও শক্তিশালী হলো মানব জাতি। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ ফেরেশতা, তোমরা আমি আল্লাহকে দেখে বিশ্বাস করো, আর মানুষ কিন্তু আমারে দেখে নাই, তারপরেও সিজদা দেয়। এই জন্য তোমরা ফেরেশতাদের চাইতেও মানুষ হলো শক্তিশালী। মানুষের মর্যাদা এখানে পাওয়া গেল ফেরেশতাদের চাইতেও কোটি কোটি গুণ বেশি একজন মানুষের মর্যাদা। আপনি কি মনে করেছেন আপনি নিজেকে? আপনার মতো দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক সব দিক দিয়ে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআন শরীফ তো দলিল, ওয়ালাকাদ কাররামনা বানি
আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আচ্ছা, এই আয়াতের মাধ্যমে কি বোঝা যায় যে আমি আদম সন্তানের মধ্যে মুসলমানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি? কাফের, বেঈমান, মুনাফিক, নাস্তিক, মুরতাদ সবগুলি মানুষ হইল, সবগুলি মানুষকে উদ্দেশ্য করেই বলছেন আদম সন্তানকে। সে আদম সন্তান কি শুধু মুসলমান বলে? সকলে। তাহলে আদম সন্তানকে আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠত্ব। তাহলে কেন? আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। এরপরে ফেরেশতাদের চাইতে ফেরেশতারা দেখে বিশ্বাস করে, আর আমরা না দেখে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। শুধু তাই না, দ্বিতীয় নম্বর হলো আমরা সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা কারণ কি? কি দিয়ে আপনি সেরা? একটা একটা করে শোনেন। একজন প্রশ্ন যদি করে, ও আল্লাহ, আদম সন্তান কিসের মাধ্যমে সেরা? ধরুন আপনি বললেন যে আমার সবচাইতে শক্তি বেশি, এই জন্য আমি সেরা। কথা বুঝতে পেরেছেন কি? হাতি বলবে, না রে বান্দা, শক্তির দিক দিয়ে যদি তুই সেরা হইতি, শক্তির বিবেচনায় যদি আশরাফুল মাখলুকাত নির্ণয় করা হইত, তাহলে আমি হাতি হতাম আশরাফুল মাখলুকাত। মানুষের চাইতে হাতির শক্তি বেশি না কম? 10 জন মানুষ আর হাতির একটা পা। মনে হবে কি জানেন যে বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, খালি বোমার মতো ফাটবে খালি। ঠিক কিনা জোরে? আপনি এবার বললেন যে আমার মেধা বেশি, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত। আমার মেধা বেশি, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত। গরুর বাছুর বলবে, না, তোর চাইতে আমার মেধা বেশি। জন্মের পরে তুমি তোমার মায়ের স্তন খুঁজে পাও না, আর আমি সামান্য কিছু সময়ের মধ্যে আমার মায়ের স্তন খুঁজে পাই। তাহলে মেধা মানুষের বেশি না গরুর বাচ্চার বেশি? আপনি বললেন যে আমি ইঞ্জিনিয়ার, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। বাবুই পাখি বলবে, তুমি তো কত বড় ইঞ্জিনিয়ার। আমি কত বড় ইঞ্জিনিয়ার, আমার বাসা একটু খুলে দেখাও তো দেখি। তাল গাছের সাথে যেই বাসা বানাইলাম, ওই রকম বিভিন্ন ফাউন্ডেশন দিয়ে বাসা একটা বানায় দেখো। তোমরা যখন ফাউন্ডেশন দাও, তোমাদের ফাউন্ডেশন থাকে মাটির জমিনে, আর আমার ফাউন্ডেশন হইল আসমানে। তাহলে তোমার চাইতে আমি বড় ইঞ্জিনিয়ার। আপনি বলবেন আমি নেতৃত্ব দেই, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত। পিপিলিকা বলবে, তাহলে আমার দোষ কি? তুমি নেতৃত্ব দাও, কিন্তু আমি যে নেতৃত্ব দেই, পিপিলিকার নেতৃত্বর কাছে মানুষের নেতৃত্ব কোলায় না। কারণ পিপিলিকা যখন সোজা হয়ে যায়, একটা পিপিলিকা আমি দেখেছি, আপনারাও দেখবেন, পিপিলিকার যখন লাইন ধরে যায়, তখন খেয়াল করে দেখবেন, আগামীকালকে পরীক্ষা করবেন, উল্টা দিকে মোটা একটা পিপিলিকা আসে। ঠিক না বেঠিক? এবার মুরব্বীরা বলেন, কথা ঠিক কিনা? পিপিলিকা লাইন ধরে যাচ্ছে, অপর দিক থেকে কিন্তু একটা আসে। আমার মনে হয় ওই পিপিলিকা কানা খেলে কয়ে দেয়, লাইন সোজা করে দেয়, নাহলে কিন্তু পেদানি দিয়ে সোজা করে ফেলবো। কিন্তু এই জন্য দেখবেন পিপিলিকা লাইন ধরেই চলে। আর বাংলাদেশের মানুষ যদি 1000 লোক মিছিলে যায়, এই এলো পাতারি বিভিন্ন দিক দিয়ে ছুটাছুটি করে, কেউ কারো নেতৃত্ব মানে না। কথা বলেন ঠিক কিনা জোরে? পিপিলিকার আর একটা গুণ আছে, পিপিলিকার যে সর্দার, উনি কিন্তু মহিলা। পিপিলিকার সর্দার কিন্তু মহিলা। কথা বুঝতে পেরেছেন? নেতৃত্ব দেয়, তারপরেও তারা মানে। আমার ভাইরা, পিপিলিকার আর একটা গুণ হইল, যখন দেখবেন পানি ওঠে, তখন তারা চাকা হয়ে যায়, খালি ঘুরতে থাকে। অর্থাৎ নারী ও ঘোষণা দিয়েছে
যেহেতু বন্যা উঠে গেছে, পানি উঠে গেছে, চাকা হয়ে যাও, একজন পানির নিচে যাইবা আর একজন উঠবা, ঘুরতেই থাকবা। এখন যদি আমাদের এই অর্ডার দেওয়া হইতো, জাহাজ ডুবে গেছে, তোমরা গোল হয়ে চাকা হয়ে খালি ঘুরতে থাকবা, একজন পানির নিচে যাইবা আবার আর একজন উপরে যাইবা, এইরকম যদি ঘোষণা দেওয়া হইতো, আমরা চেষ্টা করতাম যে পানির নিচে আছে, কিয়ামতের আগেও আর উঠতে দিতাম না। তুই মর, আমি অন্তত বাসি। কথা বলেন ঠিক না বেঠিক? নেতৃত্বের দিক দিয়ে পিপিলাকে কিন্তু সেরা, তারপরেও তারা আশরাফুল মাখলুকাত না। সুবহানাল্লাহ বলবেন না? বাবুই পাখির ফাউন্ডেশন উপরের দিকে, তারপরেও আশরাফুল মাখলুকাত নয়। আমার ভাইরা, এরপরে আসেন ফেরেশতা হলো নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর মানুষ কিসের তৈরি বলেন? একটু বুঝে শুনে কয়েন, মানুষ কিসের তৈরি? এই তো ওয়াজ, আরো অনেক বছর আপনাদের শোনা লাগবে, উত্তরটা কিন্তু হয় নাই। মানুষ কিসের তৈরি? আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি। মানুষ কিন্তু মাটির তৈরি না, নাপাক পানির তৈরি। তবে মুফাসসিরিন কিরাম বলেন, নাপাক পানির তৈরি হলেও নাপাক পানি তৈরি হয়, জমিন থেকে যেই ফসল উৎপন্ন হয় সেই ফসল খাইয়া নাপাক পানি তৈরি হয়। তাহলে পক্ষান্তরে মানুষ, আমরা সরাসরি মাটির তৈরি না হলেও আদম আলাইহিস সালামের বডি সরাসরি মাটি দিয়ে তৈরি করেছেন। আমরা সরাসরি মাটি দিয়ে তৈরি না হলেও পক্ষান্তরে আমরাও মাটির তৈরি, কারণ মাটিতে যা উৎপন্ন হয় তা খাইয়া পুরুষের নাপাক পানি তৈরি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা অনেক গভীরের কথা, সূরা দাহারের মধ্যে আছে। আমার ভাইরা, তাহলে এবার ভালো করে বোঝেন, ফেরেশতা নূরের তৈরি, জিন হইল আগুনের তৈরি। আমরা যেই জিনিস দিয়ে তৈরি, সেই জিনিস যদি আপনি 1 কেজি বাজারে নিয়ে যান, 5 পয়সা দিয়ে কেউ নিবে না। 1 কেজি দুধের দাম 60 টাকা হলেও 1 কেজি নাপাক পানির দাম 5 পয়সাও নাই। তাও এইটা কিন্তু আবার বাংলায় বলা যায় না, আরবিতে বললে আপনারা বুঝবেন না। ওলামায়ে কেরাম বোঝে, সাধারণ লোক বোঝে না যে আরবি নুতফা দিয়ে তৈরি। আমরা কি দিয়ে? এটার বাংলা যদি বলি তাহলে বলবেন, হুজুর এই কথা ওয়াজের মাহফিলে না বললেই ভালো হইতো। কথা বুঝতে পেরেছেন? নাপাক পানির তৈরি। তাহলে আমি যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি তা হইল, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কোনো সন্দেহ নাই। আমরা কিন্তু সরাসরি মাটির তৈরি না, নাপাক পানি দিয়ে আমাদের তৈরি করা হয়েছে। এরপরেও নাপাক পানির তৈরি হওয়ার পরেও আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলেন নূরের তৈরি ফেরেশতার চাইতেও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করে দিব? কেবল তো শুরু করছি, 12টা 3টার আগে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়েই যাবো। গত কয়েকদিন আগে ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ করছি। কথা বুঝতে পেরেছেন? রাজশাহী থেকে আসছি 1.5 ঘন্টা ওয়াজ করার জন্য। হ্যাঁ, ওয়াজ শোনায় যাবো আজকে। যা অন্য কেউ চলে যায়, যাক, সমস্যা নেই, আপনারা থাকলেই হবে। না ভয় পায় না, আমার আবার চলে যাওয়া লাগে, বুঝছেন? অতক্ষণ ওয়াজ করা যাবে না। আবার বলবেন এই হুজুরেরা বলে খালি, বলে আবার বলবেন যে মোশাররফ ভাই খালি কইলো যে অল্প সময় ওয়াজ হবে, আর এটা দিয়ে ছাড়েই না। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা খেয়াল করেন, নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষের দাম হলো আল্লাহর কাছে অনেক বেশি। কারণ কি? এই কারণটা আমি শেষের দিকে বলবো। কেন নাপাক পানির তৈরি হওয়ার পরেও নূরের তৈরির চাইতে ইজ্জত বেশি? আমার ভাইরা, আল্লাহ পাক কত সম্মান করেছেন।
لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নিশ্চয়ই চারটি জিনিসের কসম খাইয়া আল্লাহ পাক বললেন আমি মানুষকে সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। একটা নয় দুইটা নয় চারটি জিনিসের কসম খাইয়া আল্লাহ পাক বলেন ওয়াত্তিনি ওয়াসসাইতুনি ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন চারটি জিনিসের কসম খাইয়া বলছেন মানুষকে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। কেন তৈরি করেছি? ফি আহসান, আর মানুষের সৌন্দর্যের জন্য সারা পৃথিবীর সব মাখলুক বানিয়েছি। মানুষ হলো সুন্দর, আর তাদের সৌন্দর্যের জন্য সারা পৃথিবীর সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই যে রোদ, এখন কিন্তু রোদের জন্য মানুষ আকাঙ্ক্ষা করে একটু রোদ হলে ভালো হইতো। এই রোদের মধ্যে কি আছে জানে? রোদের মধ্যে আছে ভিটামিন ডি। আমি গত দুদিন আগে মেডিকেলের রাজশাহী মেডিকেলের বড় ডাক্তারের কাছে গেলাম। একটা রোগের জন্য একটা প্রেসক্রিপশন ছিল আমার কাছে। ডাক্তারকে আমি দেখাইলাম। ডাক্তার বলল এই ওষুধটা হলো ভিটামিন D3 একটা ওষুধ। এই ঔষধটা হলো ভিটামিন ডি, অনেক ক্ষয় রোধ করে। সুবহানাল্লাহ জোরে। তবে ডাক্তার প্রেসক্রিপশন আমারে দিয়ে দিলেন, পরামর্শ দিলেন প্রত্যেক দিন যদি 1 ঘন্টার মতো স্কিনের মধ্যে আকাশের সূর্যের রৌদ্রটা লাগাইতে পারেন, তাই এই ভিটামিন ডি খাওয়া লাগবে না। এই ওষুধটা আর খাওয়ার দরকার নাই, এই স্কিনের মধ্যে 1 ঘন্টা রোদ লাগাইলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে। এই জন্য গ্রামগঞ্জের মানুষ ভিটামিন ডির অভাব কোনোদিনও নাই, কারণ তারা মাঠে সবসময় রোদের ভিতরে কি করে? কাজ করে। সুবহানাল্লাহ জোরে। আমার ভাইয়েরা, মানুষ এমনিতেই সুন্দর, তাদের সৌন্দর্যের জন্য আল্লাহ সব তৈরি করলেন। এই জন্য দেখবেন মানুষ সুন্দর পোশাক পরলে আরো সুন্দর লাগায়, দেখা যায় কোট পরলে আরো সুন্দর দেখায়, টাই লাগাইলে আরো সুন্দর দেখায়, চশমা পরলে আরো সৌন্দর্য দেখায়। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, কুত্তার চোখে যদি চশমা দিয়ে দেন সুন্দর লাগবে না তামাশা? গরুর চোখে চশমা দিয়ে দেখেন সুন্দর লাগবে না তামাশা মনে হবে? তাহলে মানুষ সুন্দর, এই সুন্দরকে আরো বানিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীর সব তৈরি করা হয়েছে। আপনি বলবেন আমি আশরাফুল মাখলুকাত, আমার দৃষ্টি শক্তি বেশি। কুকুর এবং বিড়াল বলবে না রে আশরাফুল মাখলুকাত, তোর চাইতে আমার দৃষ্টি শক্তি বেশি। এই জন্য কোনদিন কি শুনছেন বিড়াল কি বলছে? মালিক বাতি জ্বালায় দেন, মাছ ভাজা আমি এখন খাবো। কোথায় মাছ ভাজা রাখছেন? একটু বাতিটা জ্বালায় দেন। খালি থালা খুলে রেখে দিয়ে অন্ধকারের মধ্যেই তালাশ করবে, কারণ বিড়ালের চোখের দৃষ্টি শক্তি সব চাইতে বেশি। আমার ভাইরা, মানুষ বৃদ্ধ হয়ে গেলে চশমা লাগে। এই যে আমিও কিন্তু এখন এই যে চশমা ব্যবহার করি, কাছে একটু দেখতে সমস্যা হয়, তাই জন্য পাওয়ালা চশমা। কিন্তু জীবনে দেখছেন গরু বৃদ্ধ হয়ে গেছে, তার চোখে চশমা দেওয়া লাগছে? কুকুরের চোখে চশমা দিতে দেখছেন কোনোদিন? ওরা কোনোদিন দেয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন দৃষ্টিশক্তি দিয়েছেন। এমন কিছু প্রাণী আছে তাদের আত্মরক্ষার জন্য আল্লাহ পাক তাদের ব্যবস্থা করে দিয়েছেন। লাঠি ছোটা লাগে না,
গরুর মাথার মধ্যে শিং আছে না নাই? ওটাই হলো তারা তরকার একটা বাহন। চিংড়ি মাছের সামনে দেখবেন ড্যাগারের মতো একটা আছে, কাঁকড়াও দেখবেন কেসি বানায় দিয়েছে। তেমনি হাঁসের ভিতরে হাঁসের পা কিন্তু একেবারে লাগানো মুরগির পায়ের মতো না, কারণ ও যখন পানিতে নামবে তার বইটা লাগবে না, পা বইটা বানায় দিয়েছে। এই কথাগুলো কি খারাপ লাগতেছে নাকি মমতাজের গান ধরি? এগুলো জ্ঞান অর্জন করলে আল্লাহকে সেজদা দিতে আরো মন চাইবে। সুবহানাল্লাহ জোরে। তারপরেও সবকিছুর চাইতে মানুষ আশরাফুল মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। মানুষ ময়না পাখির কাছে গিয়ে বলে, ময়না রে কত সুন্দর। ময়না বলে, বান্দা রে আমার সৌন্দর্যের কথা কোরআনে নাই, আর তোমাদের সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমরা ময়নার কাছে কি বলি, ময়না তুই কত সুন্দর, চমৎকার কথা বলিস। ময়না বলে, আমার সৌন্দর্যের কথা কোরআনে নাই, তোদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। সুবহানাল্লাহ, ফি আহসানি তাকবীর। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মানুষকে আল্লাহ তাআলা কত সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়েছেন। এই মানুষ যদি আল্লাহ ভোলা হয়, এই মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত নিচে যাবে, গরুও অত নিচে যাবে না। কথা বুঝতে পেরেছেন? মানুষ যদি আল্লাহ বলা হয়, এখানে মুফাসসিরিন কেরাম অনেক কথাই বলছেন, কাফেরদের কথাও বলছেন। মানুষ এত নিচে যাবে, অন্য কোন মাখলুক কিন্তু এত নিচে যাবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে ইবনে কুহাফার সন্তান, তুই কেন মানুষ হইলি? কেন গাছের পাতা হইলি না? তাহলে হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের মতো মানুষ এই কথা বলে, কেন মানুষ হইলি? গাছের পাতা হইলে তো হিসাব দেওয়া লাগতো না। সেই দিন মানুষ আফসোস করবে, আফসোস করবে। মানুষ আফসোস করে বলবে, আমরা যদি মানুষ না হইয়া অন্য মাখলুক হইতাম, আজকে তামার জমিনের উপরে 50,000 বছর থাকা লাগতো না। তাহলে মানুষ যখন আল্লাহর নাফরমানি করবে, এত নিচে যাবে, গরু ও ছাগল অত নিচে যায় না। এর আর একটা উদাহরণ হইল, মানুষ যখন বৃদ্ধ হয় তখন লাঠির উপরে ভর করে চলে, লাঠি ছাড়া চলতে পারে না। কিন্তু গরু যতই বৃদ্ধ হয়ে যাক না কেন, ওর কোনোদিন লাঠি লাগে না, নিজেই রোজগার করে খাইতে পারে, নিজেই খায়, কারো খাওয়ায়া দেওয়াও লাগে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মানুষ যদি নাফরমানি করে, তাহলে গরুর চাইতে নিচে চলে যাবে। কারণ গরু দেখবেন মানুষের হাত দিয়ে যদি একটা কোপ দেওয়া যায়, ঠাস করে কেটে যাবে, ঠিক না বেঠিক? কিন্তু গরুর একটা হাড় কাটার জন্য টাকশাল নিয়ে আসা লাগে, এরপরেও কাটতে চায় না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই মানুষগুলি আশরাফুল মাখলুকাত কেন? কেন আপনাকে মর্যাদা দেওয়া হইল? নাপাক পানির তৈরি হওয়ার পরেও কেন আল্লাহ তাআলা বললেন আমি মর্যাদা দান করেছি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। অন্য জায়গায় বললেন সবচাইতে সুন্দর করে তৈরি করেছি, আর এক জায়গায় বললেন নিজ হাতে তৈরি করেছি। সব কোরআনের দলিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এক জায়গায় ভালো করে বোঝেন, এক জায়গায় বললেন আমি মানুষকে মর্যাদা দান করেছি, অন্য আয়াতে বললেন সবচাইতে সুন্দর করেছি, অন্য জায়গায় বললেন কুদরতি
কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। এই নাপাক পানির মানুষকে এত মর্যাদা কেন দিলেন? তার কারণ হইল তিনটি। কারণ কয়টা? তিনটি কারণে আল্লাহ পাক বলেন আমি মানুষকে তিনটি কারণে মর্যাদা দান করেছি। শোনা লাগবে কি? শেষে কব, এখনই বলে তো চলে যাবেন না। আমার ভাইয়েরা কেন এত মর্যাদা? কারণ হলো তিনটি। আমি আরেকটু গভীরে যাব আজকে। হয়তো আপনারা বয়ানটা হয়তো অনেকেই শোনেন নাই। এই নাপাক পানির তৈরি মানুষের মর্যাদা আরো কত দেখেন, শুনলে আশ্চর্য হয়ে যাবে। তাহলে মানুষ যে মাটির তৈরি, এখানে একটু আপনাদেরকে আগে প্রশ্ন করি, মানুষ কিন্তু মাটির তৈরি, কোনো সন্দেহ আছে? নবীজি মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে আমাদের দেশে মারামারি লাগে, ঠিক কিনা জোরে কর। আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না, এটা অনেকেই বিতর্ক বাধায়। শুধু এতটুকুই বলবো, আমার নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, তা আপনার কি? আমি এতটুকুই বলবো, আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি, তা দিয়ে আপনার কাম কি? নূরের তৈরি যদি আমি ধরলাম বিশ্ব নবী নূরের তৈরি, তারপরেও তার ইত্তেবা ছাড়া জান্নাতে যাইতে পারবেন না। আর মাটির তৈরি যদি কিয়ামত পর্যন্ত বলেন নবীজি মাটির তৈরি, মাটির তৈরি, মাটির তৈরি, প্রত্যেক দিন সকাল বিকাল দুপুরে জিকির করেন, আর যদি সুন্নত মাথা থেকে আঙ্গুল পর্যন্ত সুন্নত না মানেন, মাটির তৈরি বলবেন, খালি ময়রা দেখেন পেদানি দিবে, ঠিক কিনা দেখুন। নূরের তৈরি বললেন তার ইত্তেবা করেন না, মাটির তৈরি বলেন ইত্তেবা করেন না। এটা কোশ্চিন কালেও বিশ্ব নবীর সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারলেন না। আর নবীজির সুপারিশ ছাড়া কোন মানুষ এক কদম সামনে যেতে পারবে না। কি মনে করেছেন আপনি? তাহলে ওইটা বাদ দিন। মানুষ মাটির তৈরি, কোনো সন্দেহ আছে? যদি থাকে কেউ হাত তুলেন যে হুজুর আমার সন্দেহ আছে। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, কোনো সন্দেহ আছে? আদমের সন্তান মাটির তৈরি, কোনো সন্দেহ নাই। ফেরেশতা নূরের তৈরি, কোনো সন্দেহ আছে? একজন হাত তুলেন দেখি, আছে? নাই? তাহলে এই কথাটা ভালো করে বোঝেন, ফেরেশতা নূরের তৈরি আর আদম সন্তান হলো মাটির তৈরি। এই দুই তৈরির মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এবার ভালো করে বোঝেন, আর মানুষ হলো পক্ষান্তরে নাপাক পানির তৈরি। এই নাপাক তৈরি মানুষের হেফাজতের জন্য, এই নাপাক তৈরি মানুষের বডিগার্ড পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক নূরের তৈরি 20 জন ফেরেশতাকে আল্লাহ একজন মানুষের জন্য নিযুক্ত করে দিয়েছেন। কত মর্যাদা আপনার, কত দাম আপনার! সারা জীবন কিয়ামত পর্যন্ত সেজদা দিয়াও আল্লাহর শুকরিয়া করে শেষ করতে। নাপাক তৈরি মানুষের হেফাজতের জন্য, নাপাক তৈরি মানুষের বডিগার্ড পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা পাহারা দেওয়ার জন্য নূরের তৈরি 20 জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য দেওয়া আছে। সে হোক কাফের, বেঈমান, মুসলমান, এতে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াজগুলি হিন্দু খ্রিস্টানদের শোনার দরকার আছে। কেন জানেননি? এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহু আকবার বলেন। নাপাক তৈরি মানুষের হেফাজতের জন্য নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত আছে। কার কথা? আরো জোরে খান, আরো জোরে বলেন, কার কথা? লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ।
সূরা রাদ। হাফেজ সাহেবদের কাছে জিজ্ঞেস করে দেখেন, সূরা রাদ নামে একটা সূরা আছে না? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক বলেন মানুষের সামনে এবং পিছনে তাদের বডিগার্ড হিসেবে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তারা আল্লাহ পাকের হুকুমে তাদের দেখাশোনা রক্ষণাবেক্ষণ করেন। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে হেফাজত করেন, দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দাম কমলো না বাড়লো? আরো জোরে কোন? তাহলে এখানে দেখা যায় নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির দাম কোটি কোটি গুণ বেশি, কোটি 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 গুণ বেশি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বেশি। নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষের দাম কোটি কোটি গুণ আল্লাহর কাছে বেশি। আজকের ওয়াজের মূল পয়েন্ট হচ্ছে এইটাই যে মানুষের মর্যাদা কত একটু খেয়াল করে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ কয়টি? কেন তার এত কারণ কয়টি? তিনটি মনে রাখেন। তাহলে নাপাক তৈরি মানুষের হেফাজতের জন্য তাফসীরে কুরতুবীর মধ্যে আছে যে 20 জন ফেরেশতা 24 ঘন্টা পাহারা দেয়। পাহারা দেয় কি 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 কেন পাহারা দেয়? এর কারণগুলো শুনবেন, আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে যাবেন। এরা পাহারা দেয় কি কি কাজ করে বলবো? শুরু করবো? দুটা বাজবে কিন্তু। এই সুবহানাল্লাহ, খেয়াল করেন আমার ভাইয়েরা, মানুষের হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত। মুফাসসিরিন কিরাম বলেন মানুষের হেফাজতের জন্য যদি নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত করা না থাকতো, সিল যেমন মুরগির বাচ্চাকে ছো মেরে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে জিনেরাও প্রত্যেকটা মানুষকে উড়াইয়া নিয়ে যাইতো। ফেরেশতা হেফাজতের জন্য তারা পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। দাম কার বেশি? মানুষের বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে নাপাক তৈরি মানুষের হেফাজত তারা কি কি ডিউটি পালন করে একটু একটা একটা করে শোনেন। কোরআন শরীফ বলে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, তাদের সামনে একজন ফেরেশতা থাকে, পিছনে একজন ফেরেশতা থাকে। ভালো করে শুনেন, 10-20 জন ফেরেশতার ডিউটি এবার আমি ব্যাখ্যা করব 20 জন ফেরেশতা কি কি ডিউটি পালন করে। এক নম্বর হলো মানুষের সামনে একজন, মানুষের পিছনে একজন। কয়জন গেল? আর বাকি থাকলো কয়জন? 18 জন। এই 2 জন ফেরেশতার ডিউটি হলো 3টা। জোরে কোন কয়টা? এই 2 জন ফেরেশতার ডিউটি হচ্ছে 3টা। এক নম্বর হলো জিন শত্রুর মোকাবেলা থেকে, তাদেরকে হামলা থেকে মোকাবেলা করা। দ্বিতীয় নম্বর হলো মানুষ শত্রুর হামলা থেকে তাদেরকে হেফাজত করা। তৃতীয় নম্বর হলো আযাবের ফেরেশতার কাছ থেকে তাদেরকে হেফাজত করা। তাহলে এই 2 জন ফেরেশতার ডিউটি কিন্তু 3টা। মানুষ শত্রু, জিন শত্রু আযাবের ফেরেশতার কাছ থেকে হেফাজত করা। আমার ভাইয়েরা, এই 2 জন ফেরেশতা যদি না থাকতো মানুষ হামলার শিকার হয়ে যেত। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মাঝে মধ্যে তো অনেকে মাথা ফাটায় দেয়, ঠিক না ভাই? ঠিক। মানুষ শত্রু হামলা থেকে যদি 2 জন ফেরেশতা হেফাজত করে, যখন আমরা মাইর খাই আমাদের চোখ মুখ নাক মুখ সব উল্টায় দেয়, পায়ের রক কেটে দেয়, তখন ওই ফেরেশতা কোথায় কোথায় গিয়ে ঘুমাইছিল হুজুর? হ্যাঁ, ওরা কি করে তখন? প্রশ্ন একটা আসে কিনা ধরে কেন? কিন্তু আল্লাহ পাক কিন্তু এটা আগেই ক্লিয়ার করে দিয়েছেন, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই যে 2 জন ফেরেশতা যে বডিগার্ডের দায়িত্ব পালন করে, এটা কিন্তু আল্লাহ তাআলা, কথা বলেন, আল্লাহ তাআলার হুকুমে। ভালো করে বোঝেন, তাফসীর বুঝতে হবে। আল্লাহ তাআলার হুকুমে কিন্তু কি করে তারা? তাহলে বুঝতে হবে যখন তারা জিন শত্রু মানুষ শত্রুর মোকাবেলা রক্ষা করতে পারে না, আঘাতপ্রাপ্ত হয়, বুঝতে হবে আল্লাহ পাক সামান্য কিছু সময়ের জন্য তার হেফাজত বন্ধ করে দেন। ফেরেশতাকে হেফাজত করিস না, একটু বুঝুক। সারা জীবন যদি তুই হেফাজত করিস তাহলে ও বেপরোয়া চলবে, ও আল্লাহকে ভুলে যাবে। এই জন্য একটু আক্রান্ত হোক,
মাইরে ফাটায় ফেলো, অন্য পক্ষের দল এসে হেফাজত বন্ধ করে একটু। কারণ আল্লাহ পাকের হুকুমে তো হেফাজত করে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ হুকুম দেয় তখন হেফাজত করে। আল্লাহ বলে একটু সময় বাদ দে, ওই অমকের দল এসে পিটাই ধুয়ে যাবে, তাহলে বুঝতে পারবে যে মায়ের কাকে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা ক্লিয়ার করলাম যে আল্লাহ পাক সামান্য কিছু সময়ের জন্য হেফাজত ফেরেশতাদেরকে নিষেধ করে দেন, হেফাজত করিস। এই জন্য আমরা আক্রান্ত হই, এটা আল্লাহর পক্ষে থাকার জন্য, যে ওরা যদি আক্রান্ত না হয়, যারা জীবনে কোনোদিন অসুস্থ হয় না, ও তো আল্লাহকে ভুলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ও আল্লাহকে ভুলে যাবে, সেজদা দিবে না। আর অসুস্থ হয়ে দেখবেন সব বাদ দিয়ে তখন আল্লাহ ছাড়া আর কোনো উপায় থাকে না। কথা কি বুঝতে পারো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে সামনে একজন পিছনে দুইজন, তাদের ডিউটি কি বুঝছেন তো? এই গেল দুই। দ্বিতীয় নম্বর হলো মানুষের দুই কাঁধে দুইজন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। কয়জন গেল? চারজন। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝবেন, তাহলে দাসত্ব ইবাদত করতে আরো ভালো লাগবে। আমার ভাইয়েরা, মানুষের ডান কাঁধে একজন, ফেরেশতার ডিউটি হলো, ডান কাঁধের ফেরেশতার ডিউটি হলো যখন ও যুবক ভাইয়েরা একটা নিয়ত করবেন, একটা ভালো কাজের নিয়ত যখন করে ফেলবেন, ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হইল সাথে সাথে একটা সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দিয়ে লেখা। ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো একটা ভালো কাজের নিয়ত করবেন, এইটাকে একটা সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দিয়ে লেখা, সাথে সাথে লিখে ফেলে। কিন্তু বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো একটা গুনাহ করার জন্য নিয়ত করেছেন, সঙ্গে সঙ্গে লিখতে পারবে না। ওই ডান কাঁধের ফেরেশতার অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ কত রহম করেছেন খেয়াল করে দেখেন। ডান কাঁধের ফেরেশতার অনুমতি লাগবে গুনাহ কি লিখব। ডান কাঁধের ফেরেশতা বলে, কেন লিখবি তুই? তাহলে তুমি তোমার সওয়াব লিখলে কেন? ওটা আমার দায়িত্ব, আমি লিখবো, তবে তুই গুনাহ লিখতে পারবি না। বা কেন পারবো না? হাদিস শরীফের মধ্যে আছে, আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবা লাহু। রাসূল বলেছেন, যারা গুনাহ করার পরে তওবা করবে তাদের আমলের মধ্যে কোনো গুনাহই থাকে না। এবার ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বোঝায়, গুনাহ করার নিয়ত করেছে, যদি একটাবার তওবা করে গুনাহ তো থাকবে না, তাহলে খাতার মধ্যে লেখার তো অর্থই হয় না। সুবহানাল্লাহ, জোরে কোন। ও যদি একটু পরে তওবা করে তো লেখার তো অর্থই হলো না, তো ওই আমলনামায় গুনাহই থাকবে না। হাদিস বলছে, আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহ করার পরে কেউ যদি তওবা করে, তার আমলনামায় মনে হয় কোনো গুনাহই ছিল না, অর্থাৎ মুছে ফেলে দেওয়া হবে। লেখার দরকার কি? একটু থামে দেখি তওবা করে কিনা। অনেকক্ষণ যায়, এরপরে তওবা করে নাই। বাম কাঁধের ফেরেশতা বলে, কি করব, তওবা তো করলো না। ডান কাঁধের ফেরেশতা বলে, আর একটু থাম। আরো অনেক সময় যায়, তওবা করে নাই। আবার বলে, কি করব? ডান কাঁধের ফেরেশতা বলে, আর একটু থাম। হাদিস শরীফের মধ্যে আসছে 3 বার পর্যন্ত সময় দেওয়া হয়, এরপরেও যখন তওবা করলো না, বাম কাঁধের ফেরেশতা বলে, এবার আমি লিখবই। ডান কাঁধের ফেরেশতা বলে, হ্যাঁ লিখবি, তবে আমার নিয়মে নয়। আমি যেমন একটা সওয়াব না করার নিয়ত করলে 10 গুণ বাড়ায় লিখি, এই নিয়মে লিখতে পারবি না, একটা মাত্র গুনাহই তুই লিখবি। আল্লাহ কত রহম করেছেন, কেন? মর্যাদা বেশি বান্দার। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। লিখবি ভালো কথা, তবে আমার নিয়মে লিখতে পারবি না, একটা গুনাহই লিখবি। হে যুবক ভাই, খেয়াল করে দেখছো আল্লাহ কত দয়া করেছে। এদের 24 ঘন্টা ভালো কাজের নিয়ত করতে পারে, 24 ঘন্টায় ভালো কাজের নিয়ত করতে পারে, করলেই হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিসের কথাই
তাহলে দুই কাঁধে দুইজন, গেল কয়জন? চারজন, আরো বাকি আছে 16 জন। তৃতীয় নম্বর হলো দুই ঠোঁটের উপরে আছে দুইজন, দুই ঠোঁটের উপরে দুইজন। এই দুইজন ফেরেশতার দায়িত্ব হইল শুধু যারা বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়বে তাদের দরুদগুলি বিশ্ব নবীর রওজায় পৌঁছে দেওয়া। তাহলে 24 ঘন্টা দরুদ পড়ার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তবে এই দরুদের মধ্যে, আমাদের দরুদের মধ্যেও ভেজাল আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা, এটা একটা দরুদ আছে না নাই? অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দেয়। ওলামায়ে কেরাম হওয়ার পরেও ভুল ব্যাখ্যা দেয়। কথা কি বুঝতে পেরেছেন? চমৎকার পয়েন্ট কিন্তু এইটা। আলেম প্রায়, বিশেষ করে দেখা গেছে কমপক্ষে 50% জন আলেম ভুল ব্যাখ্যা দেয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এর মানে কি? নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে সালাত পাঠান। ওয়া মালাইকাতাহু, ফেরেশতারাও সালাত পাঠান। ভালো করে বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে মুমিন মুসলমান, হে ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে সালাম পাঠাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আয়াতের অর্থ তো এইটা। কথা ঠিক আছে না? আয়াতের অর্থ তো এতটুকুই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা বিশ্বনবীর উপরে কি পাঠান? সালাত পাঠান, দরুদ পাঠান, সালাম পাঠান। আল্লাহু আকবার। এই সালাত মানে কি? রহমত। সুবহানাল্লাহ, জোরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেটা আমরা প্রত্যেক বক্তাই ওয়াজের শুরুতেই যে বলে এটা। অতএব হে ঈমানদারেরা, তোমরাও বিশ্বনবীর উপরে সালাত পাঠাও, সালাম পাঠাও। অর্থ তো এইটা নাকি বলেন? আচ্ছা, এখানে ব্যক্তি পাওয়া গেল কয়জন বলেন? এই বুদ্ধি করে বলেন। ইন্নাল্লাহা, এক নম্বর হচ্ছে আল্লাহ, ওয়া মালাইকাতাহু, দুই নম্বরে ফেরেশতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তৃতীয় নম্বরে হইল ঈমানদার। তবে বিশ্বনবীর উপরে দরুদ শরীফ পড়বে কারা? ঈমানদারেরা পড়বে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা ঈমানদারিত্ব অর্জন করতে পারবে না, ওর দরুদ পড়ার কোনো অর্থই হয় না কোরআনের আয়াত অনুযায়ী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও বিশ্বনবীর উপরে কি পাঠাও। তাহলে বিশ্বনবীর উপরে দরুদ শরীফ পড়তে গেলে ঈমানদারিত্ব অর্জন করা ছাড়া আপনার দরুদের কোনো লাভই নেই। কথা বলেন, ঠিক না বেঠিক? আর এখানে ব্যক্তি বা আমাদের তিনজন, একজন আল্লাহ, দ্বিতীয় নম্বর ফেরেশতা, তৃতীয় নম্বর হচ্ছে ঈমানদার। তাহলে ব্যক্তি হলো তিনজন। তিনজনের দরুদ অবশ্যই 3 রকম হওয়া লাগবে। তিনজনের দরুদ অবশ্যই 3 রকম হওয়া লাগবে। এখন আল্লাহ কোন দরুদ পড়ে, ফেরেশতা কোন দরুদ পড়ে, আর মুমিন মুসলমান কোন দরুদ পড়বে, এই আয়াতের ব্যাখ্যা অর্ধেক আলেম ভুল ব্যাখ্যা দেয়। কথাকে বুঝতে পেরেছেন? তিনজনের দরুদ হওয়া লাগবে 3 রকম। এটা অনেক লম্বা কথা, এটা আপাতত একটু থাক। তাহলে বিশ্বনবীর উপরে যারা দরুদ পড়বে, 2 ঠোঁটের ফেরেশতার দায়িত্ব হলো কোথায় বসে দেওয়া। আচ্ছা, আপাতত থাক। এটা কয়জন গেল? 6 জন। আমার ভাইরা, মানুষের 2 চোখের উপরে 2 জন, এই হলো 8। কেন চোখের উপরে ফেরেশতা থাকবে? মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গের দাম 100 টাকা, কিন্তু 2 চোখের দাম হইল 99 টাকা, বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দাম হলো 1 টাকা। আমার ভাইরা, কারণ হাতের মধ্যে ঘষা লাগলে সহ্য করা যায়, শরীরে ঘষা লাগলে সহ্য করা যায়, কিন্তু চোখের উপরে ঘষা লাগলে সহ্য করা যায় না। এই জন্য 2 ফেরেশতা 2 চোখের উপরে থাকে। এখন এরপরেও দেখবেন মাঝে মধ্যে চোখের মধ্যে বালির কোনা ঢোকে, এরপরে মশা মাছি পোকাও ঢোকে। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে ওই 2 ফেরেশতা খালি কি ঘুমায় নাকি?
চোখের মধ্যে বালু ঢুকলো কেন? আল্লাহ পাক বলছেন ইহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে কিন্তু ফেরেশতা ডিউটি পালন করে। এই চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখার কথা, এই চোখ দিয়ে কোরআন পড়ার কথা, এই চোখ দিয়ে আল্লাহর কুদরতের নিদর্শন দেখে শুকরিয়া করা, কিন্তু এই চোখ দিয়ে নাজায়েজ অশ্লীল জিনিস যখন দেখি আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলে হেফাজত বন্ধ করে, একটু বুঝুক, একটু বুঝুক, চোখের মধ্যে একটু আঘাত করে, একটু আঘাত পাক বুঝুক, চোখের দাম কত একটু বুঝুক, তাহলে বুঝে নিয়ে চোখ দিয়ে যেহেতু আল্লাহ নিদর্শন দেখে শুকরিয়া করার কথা, তাহলে তারা নাফরমানি করে, এই জন্য মাঝে মধ্যে আক্রান্ত হয়, ঠিক না বে ঠিক? তাহলে দুই চোখের মধ্যে গেল কয়জন? দুইজন গেল 8। মানুষের কপালের মধ্যে একজন ফেরেশতা থাকে, এর দায়িত্ব হচ্ছে এই যেই ব্যক্তি যদি নম্র হয়, ভদ্র হয়, তার জন্য ভালো দোয়া করা, সুবহানাল্লাহ, তার হলো কাজ। আর যদি অহংকারী হয়, তাকাব্বুরি হয়, তাহলে তার অপদস্থ হওয়ার জন্য এই ফেরেশতার দায়িত্ব। এই জন্য সবসময় নম্র ভদ্র হয়ে চলতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই গেল 9। 10 নম্বর হলো প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। কেন জানেননি? মুখের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতা আমার বান্দা মাঠের মধ্যে কাজ করে, আল্লাহু আকবার, জোরে বলেন, আমার বান্দা সমুদ্রের মধ্যে মাছ মারতে যায়, নদীর মধ্যে মাছ মারতে যায়, শস্য খেতে কাজ করে, ইরি লাগানোর জন্য ভূমিতেই থাকে, মাঝে মধ্যে জমিনের মধ্যেই ঘুমায় যায়, মাঝে মধ্যে শস্য খেতে ঘুমায় যায়, মাঝে মধ্যে মাছ মারতে মারতে নৌকার মধ্যেই, পানির উপরে নৌকার মধ্যেই ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দা সারাদিন পরিশ্রম করেছে, এখন আরামে এসে ঘুমাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য দেখবেন কত মানুষ আছে জমিনের মধ্যে ঘুমায় থাকে, কিন্তু দুইটা ঠোঁট ফাঁকা হয়ে যায়, দাঁত ফাঁকা হয়ে আসে না নাই, হা করে ঘুমায়, বোয়ালের মতো হা করে ঘুমায়, মাছি খালি ঢোকে আর বের হয়, আসে না নাই? জোরে কোন? এই যে হা করে ঘুমায়, দাঁত ফাঁকা হয়, আল্লাহ পাক বলেন, ও আমার বাবাজিরা, যুবক ভাইরা শুনে নাও, আল্লাহ পাক বলেন, ফেরেশতারে আমার বান্দা পরিশ্রম করেছে, এখন আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, কিন্তু মুখটা হা হয়ে আছে, কারণ জমিনের মধ্যে ঘুমায় আছে। এই যে জমিন থেকে বিষাক্ত অজগর, সাপ, পোকামাকড়গুলি গর্ত মনে করে মুখের মধ্যে গিয়ে ঢুকতে পারে। এই জন্য কিয়ামত যতক্ষণ আমার বান্দা ঘুমাইবে, হা করে তুই ডিউটি দিবি, কোনো পোকা মাকড় যেন না যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? কেন মুখের মধ্যে ফেরেশতা হেফাজত করে, ডিউটি দেয় আল্লাহর পক্ষ থেকে হেফাজতের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে কয়জন ফেরেশতা গেল? 10 জন। হাদিসের মধ্যে আসছে সকালে 10 জন ডিউটির জন্য আসে, সন্ধ্যার সময় চলে যায়, আর সন্ধ্যার সময় 10 জন আছে, সকাল বেলায় যায়। এই 10 জন, আর ওই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের 10 জন, এই হলো 20 জন ফেরেশতা। 24 ঘন্টা মানুষের হেফাজতের জন্য, নাপাক তৈরি মানুষের হেফাজতের জন্য নূরের তৈরি 20 জন ফেরেশতা 24 ঘন্টা ডিউটি দেয়। মানুষের দাম কম না বেশি? কারণ কয়টি? আর জোরে বলবো না? বলবো? বলতেই হবে। কয়টা বাজে ঘড়ি দিকে? 12টা। শর্ট করে বলবো না? এই যে এই মুরব্বী কাজের কথা বলছে, একদম শর্ট করে বলে দিই। 3টি কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। 1 নম্বর হইল, কারণ হচ্ছে 1 নম্বর, 3টি কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। 1 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়েছে, নাপাক তৈরি মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে এই জন্য বেশি, নাপাক তৈরি মানুষকে আমি কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছি। এই জন্য
কারণ মানুষ হবে আমার খলিফা। আল্লাহু আকবার জোরে। وَإِذْ قَالَتْ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার জোরে বলেন। যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, নিশ্চয়ই আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করব, অর্থাৎ মানুষ হবে আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্বিতীয় নম্বর হলো, যতই তোমরা নাপাক পানির তৈরি হও, যতই দুর্বল হও, আমার নবী কিন্তু তোমাদের দলে। বিশ্ব নবী কিন্তু তোমাদের দলে। আল্লাহু আকবার। এই জন্য দ্বিতীয় নম্বর কারণ হলো মানুষের মর্যাদা বেশি। তৃতীয় নম্বর হলো গুরুত্বপূর্ণ কথা, 3 নম্বর কারণ হলো ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক কিন্তু এই কোরআন আসমানকে জমিনের উপরে পাহাড়ের উপরে দিতে চেয়েছিল, তারা রাজি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও আশফাকনা, তারা ভয়ে শঙ্কিত হয়েছিল। ও হামালাহাল ইনসান, অতঃপর মানুষ কিন্তু এই কোরআন গ্রহণ করেছে। আল্লাহ পাক বলেন, মানুষ কিন্তু আমার কালাম গ্রহণ করেছে, এই জন্য মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। আর জোরে কোন আল্লাহু আকবার। কয়টা কারণ পাইলেন তো? আমি এখন একেবারে সংক্ষেপ করে দেবো। তাহলে এখানে পাওয়া গেল মানুষের মর্যাদা সবচাইতে বেশি। এই মর্যাদা সম্পূর্ণ করে তৈরি করার পিছনে উদ্দেশ্য কি বলে দিন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মর্যাদা করে তৈরি করার উদ্দেশ্য হইল মানুষ আমার দাসত্ব করবে। জিন এবং মানুষকে আমি আল্লাহর দাসত্বের জন্য তৈরি করেছি। কথা ভালো করে বোঝেন। অথচ এই জিন এবং মানুষের মধ্যে অধিকাংশ হইল জাহান্নামী। এক আয়াতে বললেন, মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার দাসত্ব করার জন্য। অন্য আয়াতে বলেন, এই মানুষ এবং জিনদের মধ্যে অধিকাংশ হইল জাহান্নামী। আবার অন্য আয়াতে বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এই মানুষের মধ্যে অধিকাংশ জাহান্নামী, আর ওই জাহান্নামীর মধ্যে অধিকাংশ হইল মহিলা। এখন ওয়াজ কোন দিকে নেব বলে? আমি তো এই জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার কথা একটু আনছি। কথা বুঝতে পেরেছেন? ফিনিশিং তো দেওয়া লাগবে। তাহলে শ্রেষ্ঠত্ব করে তৈরি করার উদ্দেশ্য হলো মানুষ এবং জিন আমার ইবাদত করবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, মানুষ এবং জিনদের মধ্যে অধিকাংশ জাহান্নামী। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। অধিকাংশ মানুষ এবং জিন হইল জাহান্নামী। আর আল্লাহ রাসূল বলেছেন, জিন মানুষের মধ্যে যেই মানুষগুলি জাহান্নামী, তার মধ্যে অধিকাংশ হইল মহিলা। কেন মহিলা জাহান্নামী তা বোঝার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি সংক্ষেপ করে বলবো। আল্লাহ রাসূল বলেন, উরিতুন নার ফাইদা আকসারু আহলিহা নিসা। আমাকে জাহান্নাম দেখানো হলো, সেখানে দেখলাম অধিকাংশ হইল মহিলা। ইয়াকফুরনা, তারা কি করে? কুফরি করে, অস্বীকার করে। আয়াকফুরনা বিল্লাহ, রাসূল প্রশ্ন করলেন, তারা কি আল্লাহর কুফরি করে? তারা আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, তারা কি আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর কুফরি করে? উত্তর দেওয়া হলো, ইয়াকফুরনাল আশির ওয়াল ইহসান। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিলেন, রাসূলকে উত্তর দেওয়া হলো না।
অধিকাংশ ওই মহিলা যে জাহান্নামী, তারা অধিকাংশই হলো স্বামীর নাফরমানি করে। আর নাফরমানি ইয়াকফুরনাল আশির ওয়াল ইহসান, তারা ইহসানকে অস্বীকার করে, উপকারকে অস্বীকার করে, আর কুফরি করে। কুফরি শব্দের অর্থ হচ্ছে গোপন করা, ঢেকে রাখে। কথা বুঝতে পেরেছেন? কি গোপন করে বলবো? গোপন না করে কি কেন জাহান্নামী? ভালো করে বুঝেন। আপনি বিয়ে করছেন, 20 বছর স্ত্রীর মনোরঞ্জন বোঝেন তো, যা চাইছে যা চেয়েছে সাথে সাথে অর্ডার করছে, ম্যাডাম কোনো দেরি নাই, যে তোমার জন্য জীবন কোরবান, যা চাইবা, চুনো, পাউডার, আলকাতরা, লিপস্টিক যা আছে সব চাইতে দেরি পাইতে দেরি নয়। একটা না 20 বছর কি দিয়েছেন? সুবহানাল্লাহ জোরে বলে। এখন মানুষের হাতের অবস্থা তো সব সময় ভালো থাকে না। এবার আপনি ধরেন 20 বছর দিলেন, 21তম বছরে গিয়ে হাতের অবস্থা ভালো না, টাকা পয়সা নাই। স্ত্রী বললো 1000 টাকা দাও, অথবা একটা শাড়ি আনো আমার আম্মার জন্য, অথবা আমার জন্য আনো, বললো কথার কথা। এখন আপনি বললেন স্ত্রী রে, 20 বছর পর্যন্ত দিয়েছি, আজকে হাতের অবস্থাটা ভালো না, টাকা হইলে আমি তোমারে দেব, আজকে হয়তো দিতে পারবো না। তখন মহিলাদের অভ্যাস হলো, 20টা বছর পর্যন্ত মর্দা তোর ঘর করে শান্তি পাইলাম না। আমি বলছি না, নবীজি বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওই মহিলাদের অভ্যাস হলো, এই একদিন যে 1000 টাকার শাড়ি দেন নাই, 20 বছরের ইহসানকে মুহূর্তের মধ্যে বলবে, মর্দা তুই দেনা তোর করে এসে আমি শান্তি পাইলাম। অস্বীকার করে ফেললো 20 বছরের কথা। আল্লাহ রাসূল বলেন এই জন্য অধিকাংশ মহিলা যাইবে জাহান্নামে। তাহলে এগুলো কারা? এরা কি ইসলামী মাইন্ডেড নাকি মডার্ন মহিলা? এগুলো এই জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় যারা কন্যা সন্তান দিয়েছে, আমি হাদিসটা পড়েছিলাম, মানা আলা সালাসা বানাতিন ফাআতাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন 3টি কন্যা সন্তানকে, আমরা অনেক সময় এই হাদিসটা শুনি, 3টা কন্যা সন্তান হইলে 3টা জান্নাত দিয়ে দিবে। জান্নাত কি মামু বাড়ির আবদার? 3টা কন্যা সন্তান হইলে তোমার 3টা জান্নাত দিয়ে দিবে। বর্তমান সময়ে যেইভাবে মেয়েদের লালন পালন করতেছে, 3 টাকা 4টা যদি মেয়ে হয়, আর যেভাবে চলছে 4টি জাহান্নাম আপনার জন্য ওয়াজিব। জান্নাত কি এত সহজ? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজে কি আপনি জান্নাতে যাইবেন? না না না। নবীজি 4টি শর্ত দিয়েছেন, 3টি মেয়ে হইলে 3টি জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো, আমার আঙ্গুলের দিকে তাকান, 4টি। জোরে কোন কয়টি? 1 নম্বর মাখরাজ মানালা। 1 নম্বর হচ্ছে মানালা। আল্লাহ রাসূল কিন্তু হাদিসে, আমি হাদিসের কথা বলছি, মানালা সালাসা বানাতিন, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান আলা লালন পালন করবে, 1 নম্বর শর্ত। সুবহানাল্লাহ জোরে। ভালো করে বুঝলেন হাদিসটা? খালি 3টি কন্যা সন্তান হইলে হবে না। 1 নম্বর হলো মানে আলা সালাসা বানাতিন, 3টি কন্যা সন্তান লালন পালন করবে। ফাআদাবাহুন্না, আদব শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? আদব। বর্তমান মেয়েদের আদব আসেনি? আরো জোরে কোন? রাস্তাঘাটে গিয়ে দেখেন আদব নাই। লাইসাল ইয়াতীমু ক্বাদ মাতা মিন ওয়ালিদিহি বালিল ইয়াতীমুল্লাযী ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। কোন এক মনীষী বলছেন, যাদের আব্বা আম্মা নাই তাদেরকে তোমরা এতিম বলবা না, বরং যাদের আদব নাই, ইলম নাই, তারা হলো বড় এতিম। এরা সবচাইতে কাঙ্গাল, মূর্খ, নিঃস্ব। এরা যাদের আদব নাই, আমল নাই, আখলাক নাই, ইলম নাই, এরা সবচাইতে বড় নেবখানা, এতিম। ওর তো কিচ্ছু নেই।
আদব শিক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আদব শিক্ষা দেওয়া লাগবে। এক লোক বলতেছে, এক হুজুরের মুখে আমি শুনছি, ভাই হুজুর আমার ছেলেটা যে কি হবে হুজুর, এত বুদ্ধি তার আল্লাহ দিয়েছে। দেখেন, এক লোক আসে এক হুজুরকে বলছে, হুজুর যে দোয়া করেন হুজুর, আমার ছেলের যা বুদ্ধি হবে কি হবে। ভাই আমি একদিন জমিতে যাচ্ছি, কিন্তু সিগারেটের প্যাকেট নিয়ে যেতে ভুলে গেছি, এক দৌড় দিয়ে বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেটটা আমার দিয়ে দিতেছে। হুজুর বলতেন, কি বুঝতেছো তুমি? তোমার ছেলে কি হবে? তুমি খাবে এক প্যাক, ও খাবে দুই প্যাক। তুমি খাবে কেটু আর ও খাবে ব্যানসন। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে আব্বা আম্মা যা করবে, কলিজার টুকরা সন্তান সেটাই শেখে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ফাদ্দা বাহন না, আদব শিক্ষা দেওয়া লাগে। আদব মানে কি? ভদ্র, নম্র, ভদ্র আদব শিক্ষা দিতে হবে, 2 নম্বর শর্ত। 3 নম্বর হলো ওয়াজাওয়াজাহুন্না, সৎ পাত্রস্থ করতে হবে। বিবাহ দেওয়া লাগবে সৎ পাত্র। সৎ বলতে কি বোঝায়? দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পেশাব নাই, পায়খানা নাই। পেশাব পায়খানা আছে, ঢিলা কুলুপ নেই। এমন একটা ছেলের সাথে তুলে দিলেন, বিল্ডিং দেখে বিয়ে দিয়ে দিলেন, এটা তো সৎ পাত্রস্থ হইল না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 3টি জান্নাত পাওয়ার জন্য শর্ত 4টি। একটা হলো লালন পালন করতে হবে, 2 নম্বর আদব শিক্ষা দেওয়া লাগবে, 3 নম্বর হচ্ছে ওয়াজাওয়াজাহুন্না, সৎ পাত্রস্থ করতে হবে, বিবাহ দেওয়া লাগবে। 4 নম্বর হলো ওয়া আহসানা ইলাইহিন্না, ইহসান করতে হবে। এই 4টি কাজ যখন করবেন, নবীজি বললেন ফালাহুল জান্নাহ, আমার সাথে ওই নারীর, ওই সন্তানের পিতা আমি রাসূল এর পাশাপাশি জান্নাতে থাকবে। তাহলে এই যে যারা মাদ্রাসায় দিয়েছেন, তারা কি ভুল করছে? আজকে আমাদের দেশে আমি শুনেছি একজন মহিলা পুরুষ বিবাহ করেছে, 4-5 বছর পর্যন্ত সন্তান হয় না। কথা বলা করে বুঝে, শেষ পর্যন্ত 5 বছর পরে একটা হয়েছে, তার নাম রাখছে হয় না। 5 বছর পরে হয়েছে, এটাতে কি রাখছে? হয় না। 1 বছর পরে আবার আর একটা হয়েছে, ওর নাম রাখছে ময়না। 2 বছর পরে আর একটা হয়েছে মেয়ে, তার নাম রাখছে গয়না। হয় না, ময়না, গয়না। 4 নম্বর আর একটা হয়েছে, এবার তার নাম রাখছে আর সয় না। এত হয় কে? কথা বুঝতে পারছেন? মানে আর ভালো লাগছে। আপনি জানেন পুরুষদের ব্যাপারে কোনো হাদিস নাই। 4টি পুরুষ সন্তান হবে, লালন পালন করবেন, জান্নাত দেওয়া হবে, এরকম নাই। মেয়ের কথা আছে, মেয়েদেরকে ভালোবাসবেন। আবার রাসূলের মেয়ে ছিল, ঠিক না বেঠিক? মেয়েদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, এলেম শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিবেন। জান্নাতে যাইতে গেলে আমার ভাইরা মেয়েদের দাম কত কোরআনুল কারীম আপনি ভুলে দেখেন। আমি একটা কথা বলি শেষ করব, আর বিরক্ত করব না, কারণ কন্যা সন্তানের মহব্বত কত কোরআন শরীফ ভুলে দেখেন। হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী বলেন খায়রুকুম মান মাক্কারা বিল উনসা, যেই ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, ওই ঘরটা রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? আপনি মনে করছেন, আমরা মনে করছি ছেলে সন্তান শুধু এমনিতে হয়। কি কথা আপনাদেরকে বলবো, সারা পৃথিবীর সবচাইতে বড়, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে যে হাসপাতাল, দামি হাসপাতাল, ইন্ডিয়ার অ্যাপোলো হাসপাতাল, শুনছেন নাম? অ্যাপোলো হাসপাতালে সবচাইতে ভালো চিকিৎসা হয়। কোন দম্পতির সন্তান হয় না, কোন আব্বা আম্মার সন্তান হয় না, এইটা পরীক্ষার জন্য অ্যাপোলো হাসপাতালে হলো 1 নম্বরে। আমার ভাইরা লন্ডন থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, সারা পৃথিবী থেকে দম্পতি আসে অ্যাপোলো হাসপাতালে। কেন বাচ্চা হয় না? বিবাহ হয়েছে 5-7 বছর, কেন বাচ্চা হয় না? এবার ডাক্তাররা মেয়ের শরীর থেকে, পুরুষের শরীর থেকে যা নেওয়া দরকার তা নিয়ে পরীক্ষা করে দেখে নারীরও দোষ নাই, পুরুষেরও দোষ নাই। কেন বাচ্চা হয় না? ডাক্তার লিখে দিয়েছে
কেন বাচ্চা হয় না? বা কোনো দোষ নাই, স্বামীরও দোষ নাই, পুরুষেরও দোষ নাই, নারীরও কোনো দোষ নাই। এবার যারা আসে, ভাই মোবাইলটা বন্ধ করে, এবার যারা আসে তারা বলে কেন হয় না, তোমরা তা বলো না কেন? ডাক্তাররা জবাব দিয়েছে কেন বাচ্চা হয় না আমরা বলতে পারবো না। আল্লাহু আকবার। এই কথাটা 100% সত্যি। কেন হয় না তা আমরা বলতে পারবো না, এইটা বলতে পারবো না। আমি বলবো সারা পৃথিবীর সমস্ত ডাক্তারদের জ্ঞান যেখানে শেষ, ওলামায়ে কেরামের জ্ঞান সেখান থেকে শুরু। কেন বাচ্চা হয় না? ওই অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা বলতে না পারলে কি হবে? আমি আব্দুল মজিদ বলতে পারবো তোমার বাচ্চা কেন হয় না। এই জন্য বলবো যাদের বাচ্চা হয় না তারা অ্যাপোলো হাসপাতালে লক্ষ লক্ষ টাকা খরচ না করে ওই যে মোশাররফ ভাইয়ের কাছে আসবেন, 10,000 টাকা নিয়ে দান করলাম আর কয়া দেন তো দেখি বাচ্চা কেন হয় না। তখন আমরা কোরআন খুলবো, সুন্দর করে বলে দেবো কেন হয় না। সুবহানাল্লাহ কইবেন না? ভালো লাগতেছে না? তবে একটা লোকও কিন্তু ওঠে নাই শুরু থেকে। কি আরো 1 ঘন্টা চালাবো? হ্যাঁ না না, বুড়া মানুষ কেউ বলতেছে হুজুর আর কয়েক না হুজুর। আমি শেষ করে দেবো, শোনেন এই কথাটা চমৎকার বলে শেষ করে দিই। কেন বাচ্চা হয় না? তাহলে আমি কি বললাম, সমস্ত মানুষের জ্ঞান যেখান থেকে শেষ, ওলামায়ে কেরামের জ্ঞান সেখান থেকে। একটা কথা না বললে এটা ও আস্তা এই খাটা খাটা মনে হবে, বুঝছেন? এক বাদশা ঘোষণা দিয়ে দিয়েছে যে আমারও যদি কেউ নতুন কথা শোনাইতে পারে, আমার এই রাজত্বের অর্ধেকখানি আমি একবার তার নামে লিখে দিয়ে দিব। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ লাইন ধরছে, কারণ বাঙালি সহ সারা মানুষ তো সব তো এই কি বলে সামনাসামনি লাভকে বেশি পছন্দ করে। হাজার হাজার মানুষ বাদশাকে নতুন কথা শোনাইতে পারলে কি দিবে বলেন? রাজত্বের অর্ধেক লিখে দেবে। এই জন্য লাইন ধরছে, ভোটের লাইনের মতো যে যায় অনেক কথা শোনায়। বাদশা বলে ও এই কথা, ও আমি আগে থেকে জানি, এটা নতুন কি হইলো বাবা এখান থেকে আর একটা টাকা আর একটা যায় বলে নতুন কথা শোনা, বলছে ও আমি আগে থেকে জানি। যে যায় বাচ্চা কি বলে ও আমি আগে থেকে জানি, এটা পুরাতন কথা, নতুন কথা শোনা। ওদিক দিয়ে যাচ্ছে 4 মাস বেতন বাকি এক ইমাম সাহেব। কয় মাস বাকি? 4 মাসের বেতন বাকি। মুসল্লি বেতন দেয় না, এরকম এক অসহায় ইমাম সাহেব যাচ্ছে ওদিক দিয়ে। জিজ্ঞেস করলো কিসের লাইন? বাদশাকে নতুন কথা শোনাইতে পারলে রাজত্বের অর্ধেক লিখে দিবে। 3 মাস 4 মাস থেকে বেতন বাকি, আমার তো টাকারই দরকার। ব্যাপার বাদশাকে নতুন কথা শোনায়া ওর রাজত্বের অর্ধেক নেওয়া, এটা তো আমার কাছে 1-2 ব্যাপার। যারা লাইন ধরে আছে তোমার মতো কত মরদ আসলো পাইলো না, আর তুমি টুপিওয়ালা যাও দেখি। দেখেন টুপিওয়ালাকে সারা বাঙালিরা সবসময় কি করে হিংসার চোখে দেখে। হুজুর বলছে ঠিক আছে আমার একটু সুযোগ দাও তো দেখি। গেছে বাদশার দরবারে গিয়ে বলছে বাদশা শুনলাম নতুন কথা শোনাইলে নাকি রাজত্বের অর্ধেক দিবেন। বলছে হ্যাঁ শুরু করো, নতুন কথা শোনাও। বলছে আমার আব্বা, ভালো করে শুনেন, যে আমার আব্বা আপনার কাছ থেকে 500 কোটি টাকা পাবে, তাকে আপনি জানেন? যদি বলে হ্যাঁ জানি, টাকা দেওয়া তাড়াতাড়ি এই মুহূর্তে। আর যদি বলে না আমি তাকে নতুন শুনলাম, তো রাজত্বের অর্ধেক ফেল। এটাই হচ্ছে ওলামায়ে কেরামের জ্ঞান। সারা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান যেখান থেকে শেষ, আলেমদের জ্ঞান সেখান থেকে শুরু। মনে করছেন ওরা? এই জন্য ওলামায়ে কেরামের সাথে থাকেন, জিন্দেগিতে ঠকবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে রাজশাহী থেকে এসে আপনাদের জন্য দোয়া করে যাব, যদি রিয়াজ আসতো আর মমতাজ আসতো দোয়া করে যাইতো, জাহান্নামের রাস্তা ক্লিয়ার করে দিয়ে যাইতো। তাহলে আমরা সবসময় মানুষের কি চাই? মঙ্গল চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তো কি বলছি না, তারা বলছে কেন বাচ্চা হয় না আমরা বলতে পারবো না। তাহলে আমি বলে দিই, ভালো করে বোঝেন। একটা হাদিস আগে বলি। আল্লাহ রাসূল বলছেন, হাদিসে কুদসি, এইটা বুখারীর হাদিস, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াক্কালা বিররিহমি মালাকা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মা বাপের, আমার দিকে তাকান, মা বাপের নাপাক পানির ফোঁটা আমশ্বাস মিশ্রিত হয়ে
তাহলে এবার হাদিসের ওই রেহেমের মধ্যে যায় কি হয়ে মিশ্রিত হয়ে আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার জোরে বলেন। আমশাজ নাপাক মিশ্রণ হয়ে যখন ওয়াক্কালা বির রিহমি মালাকা মায়ের গর্ভাশয়ে যায় তখন রেহেমের মধ্যে যায় একজন ফেরেশতা আল্লাহ ওখানে নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ জোরে। আমাদের এই সকিবুল হুজুর মনসুর হক সাহেব উনি একটু ইঙ্গিত দিচ্ছিলেন এই কথাটা, আমি ঘরের থেকে শুনছিলাম যে 340-এ 3টি আকৃতি ধারণ করে ফেরেশতা ওই নাপাক পানির ফোঁটা। এই দেখেন আমার দিকে তাকান, হুজুর শুধু ইঙ্গিত দিয়ে গেছে, আমি একটু ভেঙে দিই। ওই নাপাক পানির ফোঁটা ফেরেশতা বাম হাতের তালুর মধ্যে এইভাবে ধরে 40 দিন একটানা 40 দিন এইভাবে ঘুটায় 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 মেহনত করে ওইটাকে কিছু করার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। 40 দিন পর ফেরেশতা রিপোর্ট পেশ করছে, ইয়াকুলু ইয়া রাব্বি নুতফা, হে আল্লাহ এখন এই নাপাক পানির ফোঁটা এখন বীর্য অবস্থায় তরল অবস্থায় আছে। আবার 40 দিন মেহনত করার পর ফেরেশতা রিপোর্ট প্রদান করছে, ইয়া রাব্বি আলাকা, এখন জমাট রক্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ জোরে। এটা হাদিসে কুদসি ডাইরেক্ট আল্লাহর কথা। তৃতীয় নম্বর 40 দিন মেহনত করার পরে বলে, ইয়া মুদগা, এ আল্লাহ এখন মাংস পিণ্ড হয়ে গেছে, গোশতের টুকরা হয়ে গেছে। ও আল্লাহ এখন কি করব? আল্লাহ যখন ওই সৃষ্টিটা পূর্ণ করতে চান, ফাইদা আরাদাল্লাহু আইয়াকুদিয়া খালকাক, আল্লাহ যখন ওই সৃষ্টিটা পূর্ণ করতে চান অর্থাৎ ওই গোশতের দলা দিয়ে কিছু বানাইতে চান, তখন ফেরেশতা জিজ্ঞেস করে, কলা আযাকারুম আম উনসা, আল্লাহ পুরুষ বানাবো না মহিলা বানাবো? ফেরেশতা বলে, আল্লাহ পুরুষ বানাইবেন না মহিলা বানাইবেন, শাকীউন সাঈদুন, ভাগ্যবান হবে না হতভাগ্য হবে। এর মানে হইল ফিরাউন হবে, নমরুদ হবে, আবু জেহেল হবে, আবু লাহাব হবে না আবু বকর ওমর হবে, ভাগ্যবান হবে না হতভাগ্য হবে। আমার রিজকু আমাল আজাল, কতদিন পর্যন্ত রিজিক ভক্ষণ করবে, কতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহ পাক বলেছেন এই কথা, বিশ্ব নবী শুনাই দিলেন, ক্বালা ফায়াকতুবু ফি বাতনি উম্মিহি, মায়ের পেটের ভিতরেই সব নিযুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে ওই নাপাক পানির ফুটা ছেলে হবে না মেয়ে হবে, এই শক্তি এই পাওয়ার কার বলেন তো দেখি? আল্লাহর। এবার সরাসরি বুখারীর হাদিস থেকে আপনি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করতে পারেন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়াহাবুলি মাইয়াশা, আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান দেই, ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর, আবার কাউকে ছেলে সন্তান দেই, আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে ছেলেও দেই আবার মেয়েও দেই, আবার কাউকে চিরতরে আমি আল্লাহ তাআলা বন্ধা করে দেই। বন্দা যদি হও তোমার বাচ্চা কেমনে হবে? এই জন্য পেরেশান হওয়ার দরকার নাই। 5 বছর 7 বছর 10 বছর যাত্রাও পেরেশান হবেন না। এখানে একটা কথা না বললেই নয়, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন সময় সন্তান দিয়েছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার চুলগুলি সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সূরা মারিয়ামের মধ্যে আছে, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, আমার চুলগুলি সাদা হয়ে গেছে। ও আল্লাহ, আবার আমার স্ত্রীও বন্দা, তুমি কেমনে বাচ্চা দিবা? আমার স্ত্রী বন্দা, আমারও চুল সাদা হয়ে গেছে। চুল সাদা হলে আল্লাহকে কি বোঝাইতে চাইলেন বোঝেন এইবার? আমি তো বুড়া, আবার ওদিকে আমার স্ত্রীও বন্দা, কেমনে বাচ্চা হবে? আল্লাহ পাক শুধু বলছেন কাযালিক, কেমনে হবে? আমি যেমনে চাইবো তেমনি হবে।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 90 বছর বয়সে কি দিয়েছেন? বাচ্চা দিয়েছেন। এজন্য বাচ্চা হওয়ার দোয়া আছে। এজন্য এখানে সেখানে মাথা পাগলা হয়া মাজারে ওই গোরস্থানে ওই কাসিমের মাথার পানি পেটের মধ্যে ঢুকাইয়া কোনো লাভ নাই। বন্যা হইলে পৃথিবীর কোনো শক্তি নাই তোমারে বাচ্চা দিতে পারে। তবে একটাই রাস্তা আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রত্যেক নামাজের পর, বিশেষ করে ফজর নামাজের পরে এই দোয়াটা পড়বেন। আল্লাহ যদি চায় আপনার বুড়া বয়সেও জাকারিয়ার মতো বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। কথা কি বুঝতে পেরেছেন? এখন আরো অনেক কথা আছে, অত কথা বলতে গেলে সারা রাত সারাদিন আবার কাল পশু তসু বললেও শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এইখানে আমি যেই পয়েন্টটা বলতে চাচ্ছি তা হলো, সর্বপ্রথম কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা। আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম মেয়ে সন্তানের কথা কেন বলছেন, এটার ব্যাখ্যা দিতে গেলে বছরের পর বছর যাবে। কেন মেয়ে সন্তানের কথা আল্লাহ আগে বললেন? তাহলে এতে বোঝা গেল যেই ঘরের মধ্যে মেয়ে সন্তান আসবে সেই ঘরটা রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। এই জন্য যুবক ভাই তোমরা যারা আছো, যারা বিয়ে করো নাই, বিয়ে করার প্রথম দিন থেকেই দোয়া করবা আল্লাহ ঘর দিয়ে রহমত পরিপূর্ণ করে দাও। তার মানে কি? মেয়ে সন্তান দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা তো মনে করেন বিয়ে করার পরপরই চিন্তা ভাবনা করি যে প্রথম যদি ছেলে হয় মিষ্টি হবে 10 মণ, মেয়ে হলে গার ধাক্কা দিয়ে বের করে দেবো। জাকারিয়া আলাইহিস সালামকে তালাক দিয়ে দিয়েছিল। আর আমাদের দেশের বাটপার গুলো 2-3 বছর গেলে বাচ্চা না হলে তোর মা সুদ্ধা তুই তালাক হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি ওই পুরুষদেরকে বলবো, এই তালাক তোমার অর্থ হচ্ছে তোমার ধারণা তার বাচ্চা দেওয়ার ক্ষমতা, পুরুষ সন্তান দেওয়ার ক্ষমতা ওই মহিলা। আমি বলতে চাই, একজন দুর্বল মানুষের কাছ থেকে তুমি কেমনে দাবি করো? তুমি না পুরুষ, তুমি না মরদ মানুষ। তুমি যদি তোমার স্ত্রীর কাছে দাবি করো বাচ্চা দিতে, তুমি একটা বাচ্চা উপহার দেওয়া না করো পুরুষ সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? দুর্বল মানুষের কাছে একজন সবল মানুষ ভিক্ষা চাও মানে তুমি কাপুরুষ। তোমার মতো কাপুরুষ পৃথিবীতে আর হতে পারে না। অনেকে বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এই যে মহিলা মাদ্রাসায় যারা বাচ্চা দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এই বাচ্চাগুলি কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার মধ্যে এর উপকারিতা হচ্ছে। দুনিয়াতে উপকারিতা হইল, আপনারা জানেন কিনা, আমরা যারা ওলামায়ে কেরাম, এমনকি বর্তমান সময়ে জজ, ব্যারিস্টার, এসপি, বড় বড় ব্যবসায়িক, খোদার কসম করে এই মাহফিলে গভীর রাত্রিতে খোদার কসম করে বলছি, জজ, ব্যারিস্টার, এসপি, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদের কলিজার টুকরা সন্তানদেরকে হাফেজ আলেমের সাথে বিবাহ দেওয়ার জন্য আমাদের হুজুরদের কাছে হাজার হাজার আবেদন। হুজুর একটা ভালো ঘরের একটা মেয়ে, দিনদার পরহেজগারের ঘরের একটা মেয়ে দিয়ে দিয়েন। ওই আমার ছেলে ডাক্তার, কিন্তু ডাক্তার মেয়েকে যদি বিয়ে দেই, এই দুই রিলেশন যদি একসাথে হয়, ওখান থেকে যেই বাচ্চা পয়দা হবে সেটা হয়ে পিসি হান্না। তারা তো আর ভালো নিয়ত নিয়ে, বর্তমান সময়ে আপনি দেখেছেন, খোদার কসম, বর্তমান সময়ে যেই বিবাহগুলি হয়, খোদার কসম, ওই ঘর থেকে যেই বাচ্চা হবে 100% ওই সন্তান হবে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী। কেন জানেন? কারণ বিবাহ যেই নিয়মে হয়, ইসলামের বালাই বলতে বিবাহতে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর আমার মেয়ে যদি হাফেজে কোরআন হয়, আমার মেয়ে যদি হাফেজা হয়, খোদার কসম সুন্নাত তরিকায় মসজিদের মধ্যে বিয়ে দিয়ে দিব। প্রথম বাচ্চা হলে হযরতে শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ জোরে। এই জন্য এখনকার দেখা যায় কোটিপতি ঘরে যাও, এখন হাফেজা মেয়ে খুঁজতেছে যে হুজুর টাকা এক পাল্লায়, মেয়ে এক পাল্লায়। আল্লাহু আকবার জোরে বলেন। আর আপনি মডার্ন হিসেবে তৈরি করে বিবাহ করে মানুষ করেছেন, বিয়ে পাস করাইছেন, এমএ পাস করাইছেন, এখন ও কেউ বিয়ে করতেছেন। এই জন্য এখন বলতেছেন মেয়ে যদি বিয়ে করো, মেয়ের সাথে হুন্ডা ফিরি। কথা বলেন ঠিক না ঠিক? তাও নেওয়ার মতো কেউ নাই। এই জন্য অনেক মেয়ে এখন গলায় ধরে দিচ্ছে, আত্মহত্যা করছে। আর হাফেজে কোরআন বানায় দেখেন, ওলামায়ে কেরাম বর্তমান সময়ে কোটিপতি আলেমরাও হাফেজে কোরআন খুঁজতেছে। আমি কি বলবো, আমি বিবাহ করার আগে গোপন কথা বলে দিই, হাফেজা নিয়ে খুঁজতে খুঁজতে পাগলা হয়ে গেছে। তো নসিবে তো থাকা লাগবে।
তবে আল্লাহ পাক যেটাই আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ঘরটা জান্নাতের টুকরো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ জোরে বলো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এখন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করলেন, বিবাহ দেওয়ার সময় জমি বাড়ি যা আছে অর্ধেক আগেই লিখে দিয়েন, তারপরে বিয়ে করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর ওই টাকা খরচ করে যদি একটি কোরআনের হাফেজা তৈরি করেন, আপনি আলেম বানান, আপনার এই যে আপনি অর্থাৎ যৌতুক, ওই যৌতুকের টাকা ওখানে না দিয়ে টাকা করে এখানে খরচ করে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, বিবাহ দেওয়ার সময় এক পয়সাও লাগবে না। এটাই হচ্ছে কেরামত। সুবহানাল্লাহ জোরে কেন? আবার তো মনে হয় কোনো হাফেজে কোরআন মেয়ে বাবা বিয়ে দিয়েছে, জামাই যৌতুক নিয়েছে, এরকম প্রমাণ আমার কাছে পর্যন্ত আসে নাই। বরং ওই যে সেই রাসূলের জামানায় সৌদি আরবের যে সিস্টেম আছে, ওই সিস্টেম করেই মেয়েদেরকে মহারণা দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ জোরে বলে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের কন্যা সন্তান যাদের আছে, আপনি দিনদারিত্ব তাদেরকে দিন শিক্ষা দেন, এলেম শিক্ষা দেন। হ্যাঁ, আপনি অন্য শিক্ষায় শিক্ষিত করেন, সমস্যা নেই। পাশে মাদ্রাসা আছে, এখানে আপনি তাদেরকে তালিম দেন, শিক্ষা দেন, এলেম শিক্ষা দেন, তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আর আমরা যেহেতু শ্রেষ্ঠ, সারা পৃথিবীর যত মাখলুক, সকল মাখলুকের চাইতে মানুষের মর্যাদা সবচেয়ে আল্লাহর কাছে বেশি। এই শ্রেষ্ঠত্ব বজায় নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, মোশাররফ ভাই যে কথা শুরুতেই বলছিলেন যে এই প্রতিষ্ঠান প্রাইভেট মাদ্রাসা, ঠিক কিনা? আমি শুধু আপনাদেরকে এই গভীর রাত্রিতে একটু আবেদন করব,